যে আম গাছটা ওইখানে দুইটা একেবারে দেশে চলে গেছে। এই যে আমার হাতে রোপণ করা এই আম গাছটি, আমিও কিছুদিনের ভিতরে গাছটাতে এখন আমি পানি দিব। এই যে গাছটাতে এখন আমরা পানি দিব, এই গাছটা নিজের হাতে অনেক যত্ন করে রোপণ করছিলাম। একটি আম গাছ আর একটি নিম নিম গাছ, সাজনা সাজনা গাছ। সাজনা গাছটি সদ্য আমার চাচা রোপণ করে গেছে। চাচা এখন আর নাই, কিন্তু চাচার সাজনা গাছ আছে, ঠিক আছে। তো প্রাণীটা চালু করলাম। এখন আমি আমার আম গাছে দেওয়ার জন্য সৌদি আরবে একটি আম গাছ রোপণ করলাম আমি, ঠিক আছে। আম গাছটায় এখন পানি দিব। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার কমেন্ট করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। এই আম গাছটি দিকে তো আমি 5 বছর আগে রোপণ করি, ঠিক আছে। এখনও বড় হয় নাই, কিন্তু 5 বছরে অনেক যত্ন নেওয়ার পরে আস্তে আস্তে আম গাছটি একটু একটু বড় হইতেছে। এই যে আম গাছটি, ঠিক আছে, ওই যে আম গাছটা ওইখানে দুইটা আম গাছ মোট, হ্যাঁ। আর এই যে পাশে যে সজনা পাতার যে গাছটা, এই গাছটা আমার সদ্য চাচা রোপণ করে গেছে। চাচা এখন আর নাই, চাচা একেবারে দেশে চলে গেছে। এই যে আমার হাতে রোপণ করা এই আম গাছটি, আমিও কিছুদিনের ভিতরে দেশে চলে যাব। তো দোয়া করি যেন আম গাছটি ভালো থাকে, কারণ আম গাছটার আর আম খাওয়া আমার হইল না, কারণ আমি নিজেও দেশে চলে যাইতেছি আম গাছটি রাইখা। আর কবে আসি না আসি, আল্লাহ তাআলা যদি আবার রিজিকে রাখে, তাহলে ইনশাআল্লাহ সৌদি আরবে আবার আসবো। তো আম গাছটি এখন ধীরে ধীরে একটু বড় হইতেছে। তো আম গাছের গোড়াগুলো একটু পরিষ্কার করে দিলাম, মাটিগুলা একটু উর্বর করে দেওয়ার চেষ্টা করলাম। সবাই আমার আম গাছটির জন্য দোয়া করবেন, আম গাছটি যেন না মরে। আমি তো দেশে চলে যাব, আমার আম গাছের খেয়াল কে রাখবে? তো এখানে বিল্ডিংয়ে যারা আছে, আশা করি ওনারাই এই খেয়ালটা রাখবো আমি যত সম্ভব। আস্তে আস্তে পানি আসতেছে। আর সামনে যেই মোটর বাইকগুলো দেখতেছেন, এগুলো সব আমাদের বাংলাদেশি বাইরা চালায়। এখন দেশি বাইরে আর গরিব নেই যে গাড়ি টাড়ি। তারপরে এটা আমার বড় ভাইয়ের হাইলেক্স, উনি কিনছে 23,000 রিয়াল দিয়া, ঠিক আছে। হ্যাঁ রে, শখের বিদাস। মোটর সাইকেলগুলো দেখছেন, এক একটা সবগুলা বিক্রি করে। এবার আম গাছটার দিকে আপনারা একটু ফলো করেন আর কমেন্ট করে যাবেন আমার গাছটা কেমন লাগলো আপনাদের কাছে। আমার প্রিয় আম গাছ ছেড়ে আমাকে চলে যেতে হবে বাংলাদেশে। কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ আমি দেশে চলে যাব, কিন্তু আমার এই আম গাছ। তারপরে এখন পানিটা আপাতত বন্ধ করি, হ্যাঁ, পানির লাইনটা বন্ধ করি, কারণ পানি অপচয় করা বেশি ভালো না। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর ছোটো ভাইয়ের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এই বৈদ্যুতিক লাইনটা একটু ভয় ভয় লাগতেছিল, তারপরও কারেন্টটা বন্ধ করছি। প্রিয় শখের আম গাছ ছেড়ে একদিন চলে যেতে হবে আমাকেও। এই আম গাছে আম ধরবো, আম খামো, কত শখ আছিল আমার, কিন্তু শখটা আর পূরণ হইল না। এই যে আম গাছগুলা, ঠিক আছে। আম গাছের পাশাপাশি একটা নিম গাছও আছে, সজনে পাতা গাছ, এটা সজনে গাছ বলা হয় যেটাকে। এটা আমাদের চাচা রোপণ করে গেছিল। চাচা তো এখন একবারে দেশে চলে